এই সম্মিলিত মুনাজাত নামাজের পরে যে আমরা করি এটা বিদআত নয়, সাহাবাদের আমলের মধ্যে পাওয়া গেছে। কারণ দোয়ার প্রয়োজন ছিল উট আসার, দোয়ার প্রয়োজন আছে আমাদের গুনাহ মাফ হওয়ার। ভাইজান কথা বুঝতে পারছেন? একটা সাহাবা থেকেই যদি আসে ওটাই আমাদের জন্য আমলের জন্য যথেষ্ট। এবারে প্রচুর দলিল জুমার দিনে দেখবেন আমরা দেখতে পাই সালাম ফিরছি, জুম্মার নামাজ হয়ে গেল, নামাজে সালাম ফিরলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফট করে একজন উঠে পড়লো, উঠে ইশারা করছে। আমি বলছি কি করবে, শুনছেন নাকি? বিরক্ত লাগছে? ঘটনার ওয়াজ সহজ, এক ঘটনাই ওয়াজ শেষ। এগুলো কষ্ট লাগে একটু বলতে, শুনে নেন। জুমার দিনে দেখবেন সালাম ফিরেছেন, হট করে একজন উঠে পড়লো, উঠে পেছন দিকে দেখছে, কোথায় কি হলো? বলছে আমি যাব। আমি বসো, হয় কি হয় না? মোনাজাতের আগে আমি যাব, আমি বসো, যাবো আমি বসো, আমার নামাজ হয়ে গেছে আমি যাব। আমাদের হয়নি, বসো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হয়নি, বসো। যেওনি বুঝে यार আমি क्या यार बैठ। কথা বুঝতে পারছো? তুই যাবি কেন, আমায় জবাব দে। আর তোর যদি যাওয়ারই ছিল তুই পেছনের কাতারে দাঁড়ালি কেন, পাকামো করে আগে দাঁড়ালি কেন? যেখানে সব পালাবার জায়গা তুই পালাবার জন্য ঢুকে বসে থাক, অসুবিধা নেই। না আমি মুনাজাত যদি না করি ওটা তো নামাজের অংশ নয়। আমি তোমার ইচ্ছা, তুমি মুনাজাত করো না করো, হাত তোলো না তোলো তোমার ব্যাপার, আমি নাক গলাচ্ছি না। কিন্তু তুমি যে যাবো বলে যাবে, তোমার পেছনেই আছে আমার বাপ, তার কাঁধের উপর দিয়ে তোমার নোংরা পাটা তুলে নিয়ে গেলে আমি তোমার ঠ্যাংটা কেটে নেবো। তার পেছনে আছে আমার চাচা, তার মাথার উপর দিয়ে তুমি পার হয়ে যাবে। তোমার পেছনে আছে আমার পাড়ার সেই মুরব্বী, তোমার ডান দিকের কাতারে আছে আমার সেই আপনার বাবার বাবা দাদু, তুমি তাদের কোলের উপর দিয়ে ঠ্যাং তুলে তুমি যাবে বেয়াদবি করে বাপের কোলে পা দিয়ে। এটা আমি সহ্য করব না। তোমার দোয়া করতে হবে না, বসো। আমাদের দোয়া শেষ হলে একসঙ্গে ভদ্রভাবে বার হবে, তবে ঘাট ডিঙিয়ে যাওয়া হবে না। বুঝলো, মক্কা শরীফে যাই আমি, তুমি মক্কা শরীফে যেও, আমাদের পাড়ায় হবে না। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? না আমি কি জায়েজ করছি, আমি জায়েজ না জায়েজ ফতোয়ায় যাব না রে ভাই। তোমার পিছনে আমার বাপ, যার পায়ের তলায় আমার জান্নাত। তোমার পিছনে আমার দাদু, যার পায়ের তলায় আমার বাপের জান্নাত। তুমি কোন আক্কেলে পার হয়ে যাবে? তোমার যদি যেতেই হয় গুড, তুমি যাও, একটু লেটে দাঁড়াও, পিছনের কাতারে দাঁড়াও, তুমি একা বেরিয়ে জুতো পায়ে দিয়ে হন করে চলে যাও, কেউ তোমায় বারণ করবে না। জায়েজ না জায়েজ ফতোয়ায় যাব না। আমি হাত তুলছি, আমার দলিল পেশ করেছি সম্মিলিত মুনাজাতের। আমি বারবার করতে পারি, তোমার কি, তোমাকে কে অধিকার দিয়েছে আমার কাজগুলোতে এসে ফতোয়া দেওয়ার? তুমি মুফতি। ভাইজান কথা বুঝতে পারছেন না? ফতোয়া দিতে গেলে সেখানে যে দিন, যেখানে দেওয়ার প্রয়োজন, সেখানে যে দিন রাতের অন্ধকারে যখন বাঁশবাগানের ধারে ছেলেটা ফোন নিয়ে, হ্যালো তোমার জন্য আমার ঘুম আসছে না। কার জন্য? ঘরে বউ আছে, ফের আর একজনের জন্য ঘুম আসছে না। তার ফোনটা কেড়ে নিয়ে বল, জি যা তোর বউয়ের কাছে যা, বেহুদা ওখানে গেলে ওর মাসল আছে, সিক্স প্যাক আছে, যদি ঘুষি টুসি মেরে দেয় নাক ফেটে যাবে। ও ভয় লাগছে, আল্লাহর কাছে হাত তুলছি, তখনই প্রতিবাদ হচ্ছে। ভাইজান কথা শুনতে খারাপ লাগছে নাকি আপনাদের? সমঝা করো ইয়ার, ধর্মটা কত সুন্দর। আজকে যে কথাগুলো বলছি, এই জেহাদ তারা করে গেছে, আজ তার জন্যে তার কবরের ধারে জায়েরিনের ভিড় লেগে গেছে। আর বহু এমন বিখ্যাত বিখ্যাত মানুষ চলে গেছে, যাদের কবরের ধারে দূর দূর পর্যন্ত সে আলো দৌড়ায় না রাত্রে। আজ এই কাজগুলো করে গেছিল আব্দুল্লাহ আবদালের মতো মানুষ, তাই শবে বেরাতের রাত্রিতে তাদের কবরের ধারে জায়েরিনের ভিড় লেগে গেছে। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাদের কথাগুলোই তো আমি বলছি। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো যখন দোয়া চাইলো, আচ্ছা জালালাইন শরীফ খুলুন, তার হাসিয়ার মধ্যে চলে যান, যে দেখবেন নামাজের পর হচ্ছে আল্লাহর কাছে দোয়া চাওয়ার উত্তম টাইম। তো আমি বললাম দেখুন জানাজা নামাজ, তাই নামাজের পর দোয়া করেছি। বলছে না না জানাজা দোয়া। আমি বললাম না দোয়া নয়, জানাজা নামাজ। বলছে না দোয়া। আচ্ছা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, ভাত খাওয়ার সময় এই দোয়াটা পড়েন তো?
পড়েন না? কখন পড়েন? হ্যাঁ, বাথরুম, মাশাআল্লাহ, বাথরুম যা বলছো, এটা ভাত খাওয়ার সময় পড়ে, এটা বাথরুম যাওয়ার সময় পড়ে। আমি বাথরুমে উজু করে যান? না না, উজু করে কেউ যায়? আমি চেক করি, যেটা করলেন আমি উজু করে এসে দাঁড়ালাম। বাথরুমে তো উজু করে যান না, ওটা দোয়া, আর এটা হচ্ছে নামাজ, তাই উজু করে এসে দাঁড়ালাম। বাথরুমে যখন ঢোকেন আল্লাহু আকবার বলে বাথরুমে ঢোকে, বলছে না 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 না, আচ্ছা দেখুন এক্ষুনি যেটা করলাম এটা নামাজ, তাই আল্লাহু আকবার বলে দাঁড়ালাম। বাথরুম যখন করা মিটে যায় তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, এবার পানি নে করেন, বলছে দূর। আচ্ছা এই দেখুন আপনার পেছনে নামাজ পড়লাম, সালাম ফিরলাম, এক্ষুনি এটা নামাজ। তাই তো শোনেন, জানাজা নামাজ দোয়া নয়। দোয়া পড়তে গেলে উজুর প্রয়োজন নেই, জানাজা পড়তে গেলে উজুর প্রয়োজন হয়। দোয়া পড়তে গেলে তাহরিমা বাঁধা শর্ত নয়, জানাজা পড়তে গেলে তাহরিমা বাঁধা শর্ত। দোয়া পড়তে গেলে ইমাম রাখা শর্ত নয়। বাথরুম যান, ইমাম রাখেন যে তুই আগে যেমন করে বসবি, তুই আমার ইমাম, আমি তেমন করে, না 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 না। আমি দেখুন ওটা দোয়া, তাই দোয়া পড়তে গেলে ইমাম লাগে না, আর জানাজা পড়তে গেলে ইমাম লাগে। দোয়া পড়তে গেলে 4টে তাকবীর দিতে হয় না, জানাজা পড়তে গেলে 4টে তাকবীর দিতে হয়। দোয়া পড়তে গেলে কাতার দিয়ে বসতে, কাতার দিয়ে বসেন তো সব দোয়া 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 পড়তে গেলে উজু শর্ত নয়, কিন্তু জানাজা পড়তে গেলে আপনার কাতার দেওয়া শর্ত। অতএব নামাজে যা যা শর্ত আছে জানাজায় সবগুলো আছে, বলেন না সুবহানাল্লাহ। অতএব জানাজাটা কি বলেন এবারে? ওই যে রুকু সেজদা নেই, আচ্ছা এটাই তো ব্যাপার। বহু পৃথিবীতে এমন আজান একামত আছে যার নামাজ নেই। কি করবেন আপনি? আজান একামত আছে, নামাজ নেই মানে? আর কেন ছোটবেলায় কানে আজান দেয়নি, আর এক কানে একামত দেয়নি? হ্যাঁ দিয়েছে, নামাজ পড়েন না কেন? ভাইজান কথা বুঝতে পারছেন তো? জানাজান নামাজে তাই রুকু সেজদা নেই, থাকবে কি করি? সুতরা, যদি একজন নামাজ পড়ে সামনে কারো যা চলে না, যদি কেউ যায় তো সুতরা দাও। কেন? যে সামনে কাউকে রেখে রুকু সেজদা করলে শিরকের গন্ধ বার হতে পারে, আর আমার আল্লাহ শিরকে পছন্দ করেন না। তাই সামনে একটা মানুষ শোয়ানো থাকবে, তাকে রেখে তুমি রুকু সেজদা করলে শিরক হতে পারে, শিরকের গন্ধ আসতে পারে। যদি ওটা আব্দুল্লাহ আবদাল হয়ে থাকে, তিনি আল্লাহর ওলি, আর তুমি যদি রুকু সেজদা করো, আর রাস্তার ওপার থেকে তার জানাজা যদি একটা বেকুব দেখে, একদিন তার কবরে যেয়ে সেজদা করবে সে। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? যার জন্য জানাজায় রুকু সেজদা নেই, বাকি সব আছে, বলেন না সুবহানাল্লাহ। বুঝে হ্যাঁ হ্যাঁ, ওটা ওই নামাজের মধ্যেই দোয়া। দোয়া ছাড়বে না, সে বলে না ধর কাঁচি ধরে আছি ছাড়বো না আমি।